আজকে স্কুল চত্বরের চারিদিক দেখেই বুঝতে পারছি যে আজকে হচ্ছে খাতা দেখার দিন। আমাদের মানে প্রচণ্ড প্যারেন্টসদের আর কি প্রচণ্ড চিন্তার বিষয় একটা, যে তার বাচ্চা কী করেছে না করেছে। স্কুল পুরো চারিদিকে পুরো থমথমে। একটা বাস মিস করে দিয়ে পরের বাসটাতে আসাতে একটু দেরি হয়ে গেছে। কালকের ব্লগে বললাম যে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে পারে এত প্রবলেম হয়ে যাবে যে সেটা বলার নয়। তো যাই হোক, বাড়িতে এসে ওদেরকে খেতে দিলাম, দিয়ে আমি এখন বানাচ্ছি হচ্ছে মায়ের একটা টিফিন, যেটা সাথে করে আমি নিয়ে যাব। কারণ কালকে যখন গেছিলাম না, তখন না কিছু খাবার দাবার নিয়ে যাইনি, জাস্ট ফল নিয়ে গেছিলাম একটুখানি কেটে, আর এমনি জল, গরম জল, এইসবই। কোনো খাবার দাবার নিয়ে যায়নি বলে প্রচণ্ড বিপদে পড়েছিলাম। তো মিস্টার দাস সামলেই নিয়েছিল, ওই দোকান থেকে ও কিছু খাবার কিনে নিয়ে এসেছিলো। কিন্তু রোজ রোজ না ডেলি ডেলি কেনা খাবার জিনিসটা অ্যাভয়েড আমি করি। আর সত্যি বলতে কেনা খাবার জিনিসটাতে পেটও ভরে না, পয়সাও যায়, আর খাওয়াটাও ঠিক নয়, বিশেষ করে রুগী মানুষের। তো সেই জন্যই এখন কিছুই না, আমি একটু ঝাল সুজি বানাচ্ছি, আমিও খাবো, প্লাস মার জন্য নিয়ে যাব। আমার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। মিস্টার দাস অফিসে সেই কালকের মতনই ও খেয়ে নেবে বললো, খেয়ে দিয়ে একদম ওখান থেকে বেরোবে। তো আমি আর ভাত খাবো না, কারণ ভাত খেলে পারে না শরীর ছেড়ে দেবে। কারণ একেতেই আজকে অনেক ভোর ভোর উঠেছি, অনেক দৌড়তি হচ্ছে আর কি। আর এখন যদি আমি ভাত খেয়ে নিই তো আমি সত্যিই শরীরটা বসে যাবে, আর পারবো না। গোবিন্দর নাম নিয়ে বেরিয়ে পড়লাম, যেখানে ওই 12:30টায় বেরোনোর কথা ছিল। ওই বেরোতে বেরোতে আমার 1টা বেজে গেছে, আধা ঘন্টা লেট। তো ওইদিকে ম্যানেজ হয়ে যাবে, গাড়ি দাদা বললো যে আমি টেনে দেবো, অসুবিধা হবে না। তো কথা রেখেছিল একদম 1:45-র মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তো আমাদের 15 মিনিট দেরি আর কি, 1:30টার মধ্যে ঢুকতে বলেছিল, সেখানে 1:45। তো ঠিক আছে, চলবে। মিস্টার দাস আসবে পরে, ও ডিউটি অফ করবে, তারপরে রোজ রোজ তো আর আগে আগে ছুটি হয় না। তো আজকে বলেছিল, কিন্তু বলল যে না, হবে না। তো সেই কারণে ও পরে আসবে। তো আমি পৌঁছিয়ে যা যা প্রসেসিং আছে সেগুলো আমি শুরু করে দেবো। কারণ যদি এই দিকে লেট করি না, তো ওই দিকে না ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায়। মানে যত তাড়াতাড়ি যাওয়া যায়, কার্ডটা জমা যত তাড়াতাড়ি দেবো তত তাড়াতাড়ি হবে। তো ওই আর কি। তো আমি 1:45-র মধ্যে ঢুকে গেছিলাম। তো আমার আগে আর দুজন কার্ড জমা দিয়েছিল, তারপরে আমি কার্ড জমা দিলাম, আরও সব যা যা প্রসেসিং ছিল রিসেপশানে সেইগুলো কমপ্লিট করলাম। এখন শুধু বসে থাকা, মানে যখন ডাকবে তখনই মাকে জাস্ট এন্ট্রি করাবো। তারপরে হয়ে গেলে পরে আজকে আবার একটু ডাক্তারের চেক আপও করাতে হবে। তো আমাদের মতন এরকম অনেক লোকই আছে, মানে কখন যে ডাকবে এটা সত্যি, মানে এক একটা পেশেন্টের পিছনে আধা ঘন্টা থেকে 40 মিনিট একটু সময় লাগছে। আর অলি রানীকে আজকে বাইরে বসিয়েছি, রিসেপশান থেকে বললো যে বাচ্চা নাকি ভেতরে অ্যালাউ নেই। তো কালকে বসতে দিয়েছিল, আজকে আর বসতে দিল না। তো ও বাইরে ওর খেলনাবাটি নিয়ে খেলছে, আমি নজর রাখছি। দেখ কোনটা নিবি, নিয়ে নে। এটা তাহলে এখানে ট্রায়াঙ্গেল চিপস পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা খাওয়া। ঘড়িতে বাজে 7:10। তো এই জাস্ট সব শেষ হলো, একটু চা খেলাম, কারণ আজকে না ওইখান থেকে আমি একদম বেরোতেই পারিনি, আর মাথাটা প্রচণ্ড ধরেছে। তো একটু চা খেয়ে তারপরে বেরোবো। অলিরানি খেলো একটা বিঙ্গো ব্যান্ড অ্যাঙ্গেল, আর আমাদের ড্রাইভার দাদা, মিস্টার দাস, সবাই মোটামুটি চা খেলো। খেয়ে তারপরে বেরোবো আর কি। এই হচ্ছে এখন আমাদের ডেইলি রুটিন। আজকে গাড়িতে আস্তে আস্তে মিস্টার দাস বলছে যে মার্চ মাসে সবাই বাচ্চারা পরীক্ষা হয়ে গেলে ঘুরতে যায়, এখানে যায় ওখানে যায়, আমরা গাড়িতে করে হসপিটাল আর বাড়ি, এটাই হচ্ছে আমাদের ঘোরার জায়গা। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং না, এখন বাজে 4টে। এখন বাজে বেলা 4টে। আসলে কালকে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিল, প্রচণ্ড মানে আর ইচ্ছেই করছিল না যে ভিডিও টিডিও বানাবো আর কি। তো সেই জন্য ভালো লাগছিল না বলে আর ভিডিও করিনি। রাত্রেবেলাতে এলাম, এসে রুটি আর তরকারি করলাম, করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে আজকে সকাল থেকে র্যান্ডাম কাজ করেছি, মানে এত কাজ করেছি, শীতের যা কাছাকাছি ছিল
হাফের হাফ কেচে দিয়ে শুধু মিস্টার দাসের দুটো সোয়েটার পরে আছে আর আমার একটা জ্যাকেট পরে আছে। তারপরে বেডশিটের কিছু কাছাকাছি ছিল বেডশিট আমার ঘরের, নিচের মার ঘরের, সেগুলো কাচলাম। লেপের ওয়ার কাচলাম। কালকে শুধু লেপগুলোকে, আজকে লেপগুলোকে রোদেও দিয়ে দিলাম, তো কালকে শুধু লেপগুলোকে তুলে দেবো। এই ছিল মানে প্রচুর 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 কাজ করেছি। তার উপরে সকাল থেকে মাকে দেখতে হচ্ছে, ঠিক ঠিক টাইমে খাবার দাবার দিতে হতো, এই সমস্ত করতে করতে না আমি আজকে ব্লগের কথা ভুলেই গেছি। তো কালকের ব্লগটাই কন্টিনিউ চলছে, এইবার ব্লগটা শেষ করার পালা। তো হ্যাঁ বলি, কালকে অলিরানির রেজাল্ট, যেটা আপনাদের সাথে আমি আর বলার মতন পরিস্থিতি ছিল না কালকে, সেই জন্য আর শেয়ারও করতে পারিনি। তো অলিরানি প্রচুর সিলি মিস্টেক করেছে, মানে ইদানিং আমি অলির মধ্যে একটা চেঞ্জ দেখছি, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। প্রচণ্ড সিলি মিস্টেক করে, বানান ভুল, নাম্বারিং করে না, এই করার চক্করে প্রচুর 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 নাম্বার কেটেছে। তো সেই জন্যই আর কি একটা মানে খারাপ লাগছে আর কি, কিন্তু কিছু করার নেই। এগুলো সব বাচ্চাবেলাতে এগুলো আমরাও করেছি, তো ওকে বেশি বকাবকি করিনি। ওকে আমি বললাম যে এই জিনিসগুলো যদি ঠিক না করো তাহলে আগামী দিনে তোমার এখন তো থ্রি থেকে 4-এ উঠবে, তো 4-এ উঠে এইসব জিনিস আরও ফেস করতে হবে, তো প্রচুর প্রবলেম হবে। তার থেকে বড় কথা হচ্ছে 4-এ 3 অবধি না একরকম ব্রড কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনের ভাগটাই বেশি ছিল 3 অবধি। 4 থেকে শুনলাম যেটা আমি, ব্রড কোয়েশ্চেনের চ্যাপ্টার বেশি, মানে ব্রড কোয়েশ্চেন বেশি, তো পড়ার মানে ইয়েটাও অন্যরকম হবে। তো ওকে বললাম যে যদি এখনও অবধি যদি তুমি সিনসিয়ার না হও, তোমার জিনিসগুলো যদি তুমি নিজে করতে না পারো, তাহলে কিন্তু ক্লাস 4-এ উঠে কিন্তু তুমি মুখ থুবড়ে পড়বে। আর ম্যাথসে যেটা করেছে, ম্যাথসেও কাউন্টিংয়ে প্রচুর ভুল করেছে, জানি না কেন হলো এই জিনিসটা। কারণ বাড়িতে কাকিমার কাছে ঠিক ঠিক মতন করেছে, কিন্তু ওইখানে গিয়ে ধেরিয়েছে। আর নাম্বার না, কি বলে ওটাকে, টেবিলে তো প্রচুর ভুল। ও এখনও অবধি টেবিল ঠিকঠাক মতন ও করেই উঠতে পারে না। কেন, কি সমস্যা, সেটা আমিও সত্যি বলতে বুঝতে পারছি না। যাই হোক, এই ছিল আপডেট। আর আজকে মায়ের রে নেই, শনি আর রবিবার দুদিন ছুটি, আবার সোমবার থেকে পরপর চলবে। তো দুটো রে হলো, এখনও 8খানা দিতে হবে। তো সামনের সপ্তাহে, তার পরের সপ্তাহেও চলবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে ডাক্তার দেখানো হয়েছে, কিছু মেডিসিন দিয়েছে, ব্যথার পেন কিলার দিয়েছে, আর বললো যে একটা ব্লাড রিপোর্টও করতে হবে। তো ওটা বৃহস্পতিবার, মানে বুধবার দিনকে ওইখানে ব্লাড দিয়ে আসবো, বৃহস্পতিবার দিনকে রিপোর্ট ওইখান থেকে ওরা নিয়ে নেবে, নিয়ে তারপরে বৃহস্পতিবার দিন আবার ডাক্তার দেখানো ডেট আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, কালকে থেকে ব্লগটা টানছি। তো অলিরানির আবার এখন 26 তারিখে রেজাল্ট আছে, তো 26 তারিখে রেজাল্ট নিতে যাব। তারপরে আবার বই কেনার ব্যাপার আছে, রিঅ্যাডমিশনের একটা ব্যাপার আছে, পয়সা কড়িও জোগাড় টোগাড় করতে হবে আর কি। মানে এত খরচ হয়ে যাচ্ছে চতুর্দিক থেকে, মানে সত্যি খুব, মানে কি বলবো, যাই বাদ দিন, এসব নিয়ে আর বেশি আলোচনা করলে পারে না, টেনশনটাও বেশি হয়। তো ঠিক আছে, চলো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। এর পরের ভিডিও শুরু করব, ইচ্ছে আছে আজকে শনি রবি দুদিন তো বাড়িতেই থাকবো, তো ইচ্ছে আছে কিছু গেট রেডি শ্যুট করে রাখবো একসাথে 3-4টে, যাতে পরপর দিতে পারি। আমি জানি আপনারা গেট রেডি দেখতে খুব পছন্দ করেন, কারণ আমার ভিউজ বেশি লাইক সব গেট রেডিতেই পড়ে। তো মানে চ্যানেলটার ওপরে সত্যি আমার না ইনসাফি হচ্ছে, মানে আমি একদম ডেলি ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতন। গেট রেডিগুলো লং ভিডিও যাও এদিক ওদিক করে দিয়ে দিচ্ছি, কিন্তু আর কতই বা শরীর খারাপের ভিডিও, কতই বা বাড়িতে থাকার একঘেয়ে ভিডিও আপনারা দেখবেন, সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু সত্যি খুব মানে প্রবলেম হয়ে গেছে আর কি, টাইমটা পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। মানে বাইরে থেকে আসার পরে আর ইচ্ছে করছে না যে একটু শ্যুট করি, কিন্তু না, নিজেকে এনার্জেটিক রাখতে হবে, সেটা আমার নিজের ভেতর থেকেই আর কি আনতে হবে। তো চেষ্টা করবো। তো আজকে আপাতত এই অবধি রাখছি, নেক্সট ভিডিও শুরু করবো। তো আজকের জন্য টাটা, গুড নাইট বলছিলাম, সবাই ভালো থাকবেন, টাটা।